হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে এক গামলা এখন আলু ছড়াতে বসেছি। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছেলের বড় কাছারি পুজো হবে, তার জন্য এত সমস্ত আলু কাটা হচ্ছে। প্রায় 70 জনের লোকের আইটেম। আর ভাইয়ের পুজো হবে বলে এখানে আমার বোনঝি নাচতে আরম্ভ করে দিয়েছে। পুজোতে মুড়ি ঘুগনি খাওয়ানো হবে বলে তাই এখানে একটা হাঁড়িতে কড়াই ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সমস্ত রান্নার তেল মশলা রাখা হয়েছে। আর আলুগুলোকে কেটে এরকম ভাবে জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। পরের দিন সকাল সকাল আমি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখি দাদা এখানটায় তরকারি করতে আরম্ভ করে দিয়েছে। কি জানেন বলুন তো, আমাদের এখানে বড় কাছারি পুজোতে না কোনো ভাত কিছু হয় না, একদম নিরামিষ মুড়ি আর ঘুগনি খেতে দেওয়া হয়। আর দাদা এখানে রেডি করে নিচ্ছে। এখানে ঠাকুরগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের জন্য সমস্ত ফলগুলোকে আমরা এবার কেটে নেব। এবার আমরা বার হব, তার জন্য আমরা রেডি হয়ে পড়েছি। আর বার হওয়ার আগে আমরা প্রথমে আমাদের ঠাকুর ঘরের কাছে ঠাকুরগুলোকে একবার আমরা দেখিয়ে আসবো আর নমস্কার করে আসবো। চলো বাবা, কিরকম দেখতে দাও মার দিকে। বাবা চলো ঠাকুরের কাছে নমস্কার করে আসবে। চলো পিয়াস পিয়াস। আমরা সবাই তিনতলায় যাচ্ছি, আর আমার ছেলেকেও কিন্তু একদম গোপাল ঠাকুরের মতোই কিন্তু সাজানো হয়েছে। আর শুধু আমার ছেলে কেন, এখানে সমস্ত বাচ্চাদের যখন পুজো দেওয়া হয় ঠিক এরকম ভাবেই কিন্তু সবাইকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। আর সে ছেলে হোক আর মেয়েই হোক, আর ঠাকুরকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। রিগি মামা ফোন করছে। পুজোতে বাজনা করা হয়েছে, আর বাজনাওয়ালাগুলো কিন্তু বাজাতেও শুরু করে দিয়েছে। আসলে আমরা একদিনে দু জায়গায় পুজো দেব, সেই জন্য প্রথমে আমরা এই আমাদের বাড়ির পাশে পাঁচু গোপালের কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। গাড়ি আসেনি তো। এবার আমরা মাঠের বড় কাছারি যাচ্ছি, আর এখন আমরা মাঝ রাস্তাতে আছি। আর এই মাঠের বড় কাছারিটা একদম মাঠের মাঝখানেই কিন্তু বড় কাছারি ঠাকুরটা। আর আমরা এখন চলে এসেছি, আর আমরা যাচ্ছি এখন অটো করে। আর এখানে আমাদের পুরাতন বাড়ি সমস্ত কাকিমারা বোনেরা সব চলে এসছে। এক জায়গায় পুজো দেওয়া হলো তো, আর ওখানে পুজো দেওয়া হলো। আর আমরা চলে এসেছি এখন মাঠের বড় কাছারিতে।
আর এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত সবকিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে সব বাজনাওয়ালাগুলো বাজাচ্ছে বাজনা। আর এখানে আমার মা আর বোন তো হচ্ছে গন্ডি দিচ্ছে। এই গন্ডি দে। দে, ওরা গন্ডি দে। দে। এটা হচ্ছে ঠাকুরের মন্দির। আর আর এখানে আমরা পুজো দিচ্ছি। পুজো হয়ে যাওয়ার পর সবাই এখানে খেতে বসে গেছে। হ্যাঁ মিষ্টি দে, মানে ঝোল দে মিষ্টি। পুজো হয়ে যাওয়ার পর আর সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আর এদিকে সবাই রেডিও হয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে। এই মাঠের বড় কাছিটা সত্যি বলছি বন্ধুরা, একদম মাঠের মধ্যে এই মন্দিরটা। আর দৃশ্যটা দেখুন কেমন লাগছে। এই মাঠের বড় কাছিটা দারুণ লাগে আসতে। আর যখন নীল ষষ্ঠী হয়, শিবরাত্রি হয়, তখন কিন্তু প্রচুর মানুষদের এখানে ভিড় হয়।